জামাইয়ের মুখে নাকি রুচি নাই, তাই তাকে রসগোল্লার ভর্তা বানিয়ে দিচ্ছি। আজকের এই রসগোল্লার ভর্তা দেখলে কিন্তু সবার জিভেই পানি চলে আসবে। কারো জিভে পানি আসলে এই জন্য আমি কিন্তু দায়ী নাই ভাই, সবাই বাসায় বানিয়ে নেবেন। আর হ্যাঁ, একটা কথা, যেদিন বাসায় এই ভর্তা তৈরি করবেন সেদিন কিন্তু ভাতের চাউল অবশ্যই বাড়িয়ে দিবেন, কারণ এই ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে 3 প্লেট ভাত খেয়ে ফেলবে সবাই। এই ভর্তা বানাতে বানাতে আমার তো জিভেই পানি চলে আসছে। আর আমি ভর্তা বানালে 1 মিনিটও তৈরি করতে পারি না, কারণ ভর্তা বানানো শেষ আমার খেতেই হবে। এই তো এখন আমি কিন্তু বাটনার মধ্যে কিছু ভাত নিয়ে নিলাম, আর গরম গরম ধোয়া ওঠানো ভাতের সঙ্গে রসগোল্লার ভর্তা, ওফ কি যে মজা। আর এই রসগোল্লাটা এই তো দেখে হয়তো বুঝতে পারছেন, নিচের দিকে রসগোল্লা আর উপর দিকে পাতা। আমার কিন্তু এই পাতাগুলোই লাগবে। এটাকে আমরা পেঁয়াজের কালি বলি, অনেকে আবার অনেকে পেঁয়াজের পাতাও বলে থাকি, তাই না? এখন তো বাংলাদেশে পেঁয়াজের দাম হলো 140 টাকা কেজি, আর আমি কিন্তু এইখানে প্রায় হাফ কেজি পেঁয়াজ পেয়ে গিয়েছি পেঁয়াজ পাতার সঙ্গে। একটু বুদ্ধি না খাটালে কি আর জীবনে চলা যায় বলেন? তাই বুদ্ধি খাটিয়ে এই পেঁয়াজ পাতাটা নিয়ে নিলাম। পেঁয়াজগুলো রেখে দিব তরকারির জন্য, আর পাতাগুলো আমার লাগবে আজকের এই রসগোল্লার ভর্তার জন্য। তো চলুন আর কথা বাড়াচ্ছি না, পেঁয়াজ পাতাগুলো ধুয়ে একদম একটা স্ট্রেনারে রেখে দিয়েছি, আর এদিক থেকে হলো কিছু মরিচ টেলে নিচ্ছি, যেহেতু রসগোল্লার ভর্তা বানাবো। তবে ভাই, এই রসগোল্লার ভর্তা হবে ঝাল ঝাল, মিষ্টি না কিন্তু। আবার কেন এর নাম রসগোল্লার ভর্তা দিলাম, জামাই আদর করে এই ভর্তাকে বলে রসগোল্লার ভর্তা, তাই আর কি বলে দিলাম। ভর্তা তৈরি করার জন্য আমার লাগবে রসুন, আর এখানে আমি দিয়ে দিলাম নতুন আলু। নতুন নতুন এই আলুর কিন্তু অনেক কদর, নতুন বউর চেয়েও বেশি কদর, কারণ নতুন আলু দিয়ে আপনি যাই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো আলুর পরিমাণ খুব বেশি না, 2টা আলু আমি এরকম স্লাইস করে কেটে দিয়েছি, আর এখানে 2টা টমেটো দিয়েছি, একদম দেশি লাল টকটকা টমেটোগুলো, একটু টকটক। আর রসুনও কিন্তু আস্ত 2টা রসুনের কোয়াগুলো খুলে এভাবে করে আমি ভেজে নিচ্ছি তেলে। আর অবশ্যই সরিষার তেলে ভাজতে হবে যদি ভর্তার পারফেক্ট টেস্ট পেতে চান। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম পুড়ে ফেলা যাবে না, তবে পোড়া পোড়া একটা ভাব আনতে হবে। এই ভর্তার রেসিপি কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। কার এলাকায় এভাবে ভর্তা তৈরি করে খান সেটাও জানাতে পারেন। তবে আমাদের এলাকায় কিন্তু এই ভর্তা ভীষণ পছন্দ করে সবাই, প্রতিদিনই দেখা যাচ্ছে একটা না একটা ভর্তার আইটেম থাকেই। তো এখন আমি এখানে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। যদি ভর্তাটা ফ্রোজেন করতে চান তাহলে ধনিয়া পাতাটা ওইভাবে টেলে নেবেন। আর আমি যেহেতু কয়েকদিন রেখেই ভর্তাটা খাবো, তাই কিন্তু আমি ধনিয়া পাতাটাও ওইভাবে টেলে নিচ্ছি, এতে করে ভর্তাটা নষ্ট হওয়ার চান্স কম। আর এই যে পেঁয়াজের পাতার উপর সামান্য লবণ, সরিষার তেল, অল্প একটু পানি দিয়ে এই পেঁয়াজ পাতাটাকে আমি ভালো করে একদম সিদ্ধ করে নেব, মানে ভাজা ভাজা করে নেব। খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু একদম ডাকাতি হয়ে যাবে। কারণ পানি দিলে হয় কি, এ থেকেও পানি বের হবে, আর ও পানি মিলে অনেক পানি হয়ে যাবে, এটা শুকাতে অনেক টাইম লাগবে। তো অল্প একটু পানি দিয়েছিলাম কিন্তু আমি, এই তো শুকিয়ে গেছে, আর পাতাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সব উপকরণ রেডি। যেটা করতে হবে, ভর্তা বানানোর জন্য শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি বাটনার মধ্যে খুব ভালো করে এটাকে পিষে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন, আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাতেও করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু বাটনা আছে, ভাবলাম বাটনাতেই করে নিই। এখন আমি রসুনগুলো দিয়ে দিলাম, আর রসুনগুলোও খুব ভালো করে পিষে নিলাম। এখন আমি দিয়ে দিব এখানে নতুন আলু, যেটা আমি ভেজে নিয়েছিলাম। আলুটাও খুব ভালো করে পিষে নিচ্ছি। খাঁটি সরিষার তেল যদি কারো লাগে, স্ক্রিনের উপর ফোন নাম্বারে আপনারা ফোন করে কিন্তু গানিতে ভাঙানো খাঁটি সরিষার তেলটা অর্ডার করতে পারবেন। এই সরিষার তেল দিয়ে ভর্তা বানিয়ে খেলে একদম গা দিয়ে ধোঁয়া বের হবে, এত বেশি স্মেল। আমি এখানে টমেটো এবং ধনিয়া পাতা কুচিটাও কিন্তু দিয়ে দিলাম, আর সর্দি ঠান্ডা থাকলে সেটাও কিন্তু চলে যাবে। আর এই তো আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো। খাঁটি সরিষার তেলটা পাওয়াই তো মুশকিল, তাই না? তবে আপনারা কিন্তু এখানে ফোন করলে গানিতে ভাঙানো একদম খাঁটি সরিষার তেলটা পেয়ে যাবেন। এখন উপর থেকে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর ভর্তার মধ্যে সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা অপূর্ণ থাকবে। এখানে আর একটু লবণ অ্যাড করে দিলাম স্বাদ মতো। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেল। আর এই তো দেখে হয়তো বুঝতে পারছেন কেন এর নাম রসগোল্লার ভর্তা দিয়েছি। কি খেতে ইচ্ছে করছে? দেরি না করে এখনই বাসায় তৈরি করে নিন। আর দেখুন কতটা সুন্দর হয়েছে ভর্তার কালারটা। এখন গরম গরম ধোয়া ওঠানো ভাতের সঙ্গে আমি কিন্তু 2 গাল ভাত খেয়েই নিচ্ছি, কারণ এটা আমার অনেক ভাল লাগে। তবে মাখার পর আমার গালে আর ঢুকলো না, সবাই খেয়ে নিল।